আমরা অসফল কখন হই জানো? তোমার জীবনে যখন বারবার ব্যর্থতা আসে, যখন তুমি একটি কাজ নিজের সমস্ত দিয়েও বারবার অসফল হও, তখন এর মানে হলো তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন অনেক বড়। আর যেহেতু তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন অনেক বড়, সেহেতু সহজে তা পূরণ হবার নয়। MS ধোনি ফিল্মের একটা জায়গায় দেখানো হয় যে সিলেক্টররা যখন সেই ভালো পারফরমেন্স করার পরেও তাকে সিলেক্ট না করে বাদ দিয়ে দেয়, তখন সে তার বন্ধুদের একটা কথাই বলে। সে বলে যে সে বুঝে গেছে ইন্ডিয়ান টিমে চান্স পেতে হলে আরও বেশি পরিশ্রম করতে হবে। তার টিম এতটা বড় ছিল যে এত পরিশ্রমের পরেও যখন এত ব্যর্থতা তার জীবনে এসেছিল, সে হাল না ছেড়ে আরও একবার শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছিল। আগে থেকে ডাবল এফোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সে বুঝে গিয়েছিল স্বপ্ন যখন এত বড়, তখন তা সহজেই পূরণ হবার নয়। তোমার আমার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। আমি জানি তুমি হয়তো নিজের কাজে খুব খারাপভাবেই অসফল হয়েছো, এতটাই খারাপভাবে যে তোমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে, যে তুমি সামনে হয়তো আসার কোনো আলো দেখতে পারছো না। পড়ে যাওয়ার পরে তুমি যে উঠে দাঁড়াবে তার কোনো কারণ পর্যন্ত খুঁজে পাচ্ছ না। আমি জানি তোমার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই, আর তুমি ভিতরে ভিতরে বেঁচে থেকেও মরে গেছো। কিন্তু বিশ্বাস করো, তোমার কাছে এখন একটি অপশন বাকি আছে, একবার শেষ চেষ্টা করার অপশন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে আগেরবার চেষ্টা করার সময় কি কি ভুল তুমি করেছিলে। নিজেকে প্রশ্ন করো যে তুমি আগেরবার কাজটি করার সময় সর্বোচ্চ প্রচেষ্টা কি করেছিলে, যা তোমার সাধ্যের মধ্যে ছিল। তুমি কি চাইলে তার থেকে 1%ও বেশি চেষ্টা করতে পারতে? 99% আর 100%-এর মধ্যে মাত্র 1%-এর তফাৎ। আর এই 1%-এই তফাতেই একজনকে সফল বানায় আর একজনকে বানায় অসফল। আমি জানি না তোমার স্বপ্ন কতটা বড়, আমি জানি না তোমার লক্ষ্য ঠিক কত উপরে, কিন্তু আজকে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তোমার দেখা স্বপ্নকে পূরণ করার জন্য 1% বেশি এফোর্টের সাথে তুমি কি একবার শেষ চেষ্টা করতে পারো না? তুমি কি তোমার লক্ষ্যকে পূরণ করার জন্য আরেকবার ব্যর্থতার সাথে লড়াই করতে পারো না? তুমি আশা করি এটা জানবে যে বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্দানকে স্কুল টিমে একসময় সিলেক্ট পর্যন্ত করা হয়নি, কিন্তু সে হাল না ছেড়ে প্রতিবার ব্যর্থর পরে একবার শেষ চেষ্টা করেছিল। তাই আজকে তাকে বাস্কেটবলের চ্যাম্পিয়ন প্লেয়ার বলা হয়। আলবার্ট আইনস্টাইন 4 বছর পর্যন্ত কথা বলতে পারতেন না, আর আজকে দেখো তার আবিষ্কার করার থিওরির জোরে আমরা মহাকাশ গবেষণায় কতটা উন্নত করতে পেরেছি। এনারা যদি বারবার ব্যর্থ হওয়ার পরেও বারবার চেষ্টা করতে পারে, তুমি কেন পারবে না? তোমার স্বপ্ন ছোট নয়, তোমারও জেতার অধিকার রয়েছে। তুমি যদি আজকে হেরে গিয়ে ফিরে আসো, তাহলে যারা তোমাকে একদিন বলেছিল তোমার দ্বারা কিছু হবে না, যারা তোমার বড় স্বপ্নকে তাদের ছোট্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমে বিচার করে, তোমাকে পাগল বলে, তোমার সেন্টিমেন্টে আঘাত করেছিল, তাদের কথাই তো সত্যি হয়ে যাবে। আর একবার শেষ চেষ্টা করে দেখো না, তুমি হয়তো তোমার সফলতার সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে রয়েছো, আর একটা শেষ চেষ্টাই হয়তো তোমার আর তোমার সফলতার মাঝের শেষ ধাপ।